হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একজন মহিলা যখন 50 বছরে পা রাখেন সেখান থেকে কিন্তু তার জীবনে শুরু হয় একটি নতুন অধ্যায় এবং বলা যেতে পারে এটা কিন্তু পারফেক্ট একটা টাইম নিজের হেলথ বা স্বাস্থ্যের দিকে মনোযোগী হওয়ার। তো আজকের ভিডিওতে আমি এরকম 50 বা 50 ঊর্ধ্ব মহিলাদের জন্য 5টি টিপস দেব যেগুলো মেনে চললে আপনি কিন্তু আপনার হেলথ বা শরীরকে সুস্থ রাখতে পারেন বা একটি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আপনার হাড়ের যত্ন নিতে হবে। কেননা এই 50 বা 50 ঊর্ধ্ব যারা আছেন এই সময়টাতে কি হয়, এটা পেরিমেনোপোজাল, মেনোপোজাল অথবা পোস্ট মেনোপোজাল একটা টাইম এবং এই সময় দেখা যায় যে মহিলাদের শরীরে প্রধান হরমোন যেটা সেটা হচ্ছে যে ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেনের মাত্রা কমে যায় যেটা কিন্তু হাড়ের উপরেও একটা বিরাট বড় প্রভাব ফেলে এবং হাড়ের ঘনত্বগুলো কমতে থাকে এবং এই হাড়ের ঘনত্ব কমার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে খুব অল্প আঘাতেই ভেঙে যায় বা হাড় খুবই ফ্রেজাইল হয়ে যায় বা ফ্র্যাকচার হয়ে যায়। তো এই অবস্থাটা অ্যাভয়েড করার জন্য এই সময় আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনার খাবারে প্রতিদিনই কিছু ক্যালসিয়াম রিচ ফুড রাখতে হবে, অর্থাৎ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনাকে প্রতিদিনই সামান্য করে হলেও খেতে হবে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মিল্ক প্রোডাক্ট, যেমন আপনি একটু ইয়োগার্ট খেতে পারেন, একটু সামান্য পনির খেতে পারেন। তো অবশ্যই খাবারে যেন ক্যালসিয়াম থাকে সেটা খেয়াল রাখতে হবে এবং আপনি গ্রিন লিফি ভেজিটেবল, সবুজ শাকসবজি আপনি খেতে পারেন। সবুজ শাকসবজির মধ্যে ক্যালসিয়াম সহ অন্যান্য অনেক নিউট্রিয়েন্টসই আছে যেগুলো আপনার বোন বা হাড়কে মজবুত করতে সাহায্য করে। এর পাশাপাশি আপনাকে যে কাজটি করতে হবে, একটু ব্যায়ামও কিন্তু রেগুলার আপনাকে করতে হবে, একটু স্ট্রেংথ ট্রেনিং মাঝে মাঝে করতে হবে এবং অবশ্যই চেষ্টা করবেন যে একটু হাঁটতে, কিছু না হোক প্রতিদিন অন্তত আধা ঘন্টার সময় একটু ব্রিস্ক ওয়াক বা একটু দ্রুত হাঁটার চেষ্টা করবেন। এটা কিন্তু আপনার হাড়গুলোকে মজবুত করবে এবং অস্টিওপোরোসিস জাতীয় সমস্যা থেকে দূরে থাকতে সাহায্য করবে। এরপরে 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে একটি হার্ট হেলদি ডায়েট খেতে হবে এবং এই হার্ট হেলদি ডায়েটের মধ্যে রয়েছে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এই ধরনের খাবার আপনাকে খেতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনি পেতে পারেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ থেকে, বিভিন্ন ধরনের নাটস বা বাদাম থেকে, বিভিন্ন ধরনের বীজ থেকে, এবং অবশ্যই ট্রাই করবেন যে ট্রান্স ফ্যাট আছে এই ধরনের খাবার না খেতে। কেননা এই সময়টাতে যেটা হয় যে মেনোপোজাল অথবা পেরিমেনোপোজাল কিংবা পোস্ট মেনোপোজাল উইমেনদের কিন্তু দেখা যায় যে হার্ট ডিজিজের রিস্কও কিন্তু বেড়ে যায়, কাজেই হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায়। কাজে এই হার্ট অ্যাটাকের ঝুঁকি বা হার্ট ডিজিজে আক্রান্ত হওয়ার ঝুঁকি যদি আপনি কমাতে চান তাহলে আপনাকে একটি হার্ট ফ্রেন্ডলি ডায়েট অবশ্যই আপনাকে খেতে হবে। এরপরে 3 নম্বর যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার এই যে হরমোনাল চেঞ্জটা হয়, আমি আগেই বলেছি ইস্ট্রোজেন নামের যে হরমোনটা, মেইন হরমোনটা, সেটার ডেফিসিয়েন্সি হয় এবং এই কারণে কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় যেমন বিভিন্ন ধরনের চেঞ্জ হয়, পাশাপাশি যেটা হয় যে আপনার মুডের একটা পরিবর্তন হয়, অনেকের কিন্তু হট ফ্লাশ হয়, অনেকে ডিপ্রেশনে চলে যান। কাজেই হরমোনাল চেঞ্জের সাথে কিন্তু আপনাকে কোপ আপ করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট এবং সে কারণে আপনাকে একটু নিয়মিত যোগা করতে হবে, নিয়মিত মেডিটেশন করতে হবে। এই জাতীয় ব্যায়ামগুলো যদি আপনি করেন সেটাও কিন্তু আপনার এই হরমোনাল ইমব্যালেন্স থেকে আপনার যে স্ট্রেস হয়, ডিপ্রেশন হয়, সেটা কিন্তু কমাতে আপনাকে সাহায্য করতে পারে। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই রেগুলার হেলথ চেকআপ করতে হবে এবং এই রেগুলার হেলথ চেকআপের কয়েকটি অংশ আছে, আমি একটি একটি করে বলছি। যে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার রক্তে কোলেস্টেরলের পরিমাণ কেমন আছে, আপনার রক্তে সুগারের পরিমাণ কেমন আছে, আপনার থাইরয়েড প্যানেলটি কেমন আছে, এগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবং রেগুলার আপনাকে আপনার ব্লাড প্রেশারটাও চেক করতে হবে। তো এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে আপনার হাড়ের ঘনত্বটা কেমন আছে সেটার জন্য কিন্তু আপনি বোন ডেনসিটি টেস্ট করতে পারেন, সেটা আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করে নিতে পারেন। বোন স্ক্যান আপনি করতে পারেন এবং পাশাপাশি আপনাকে কিছু স্ক্রিনিং টেস্ট করতে হবে এবং এই স্ক্রিনিং টেস্টের মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে বিশেষ করে 40 বছর বয়সের পর থেকেই যেই টেস্টটা শুরু করা হয় সেটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার প্রিভেনশনের জন্য, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে কিনা সেটা দেখার জন্য আপনাকে কিন্তু অবশ্যই
নিয়মিত মেমোগ্রাম করতে হবে। মেমোগ্রামটা নিয়মিত বলতে এটা বোঝাচ্ছে যে বছরে একবার বা 2 বছরে একবার আপনার রিস্ক ফ্যাক্টর এবং ফ্যামিলি হিস্ট্রিটা বিবেচনা করে আপনার ডক্টর আপনাকে এটা রিকমেন্ড করবেন যে কতদিন পর পর আপনি মেমোগ্রাম করবেন। কিন্তু অবশ্যই এই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি এড়ানোর জন্য আপনাকে কিন্তু বছরে একবার বা 2 বছর পর একবার আপনার ডক্টরের গাইডলাইন অনুসারে আপনাকে কিন্তু মেমোগ্রাম করতে হবে। সেটা কিন্তু আপনার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটাও কমাবে। আর লাস্টে যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে যে কানেক্টেড থাকার চেষ্টা করতে হবে, অর্থাৎ আপনাকে অবশ্যই আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু আপনাকে যুক্ত থাকার চেষ্টা করতে হবে। নিজের ইমোশন, নিজের আবেগ এগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে। পাশাপাশি আপনার যে কষ্টগুলো, আপনার যে সমস্যাগুলো সেগুলো আপনার প্রিয়জনের সাথে ভাগ করে নিতে হবে। এবং অনেকে দেখা যায় যে এই সময় অনেকেই বিভিন্ন ধরনের ভলান্টিয়ার ওয়ার্ক করতে পছন্দ করেন, বিভিন্ন ধরনের কাজ যেটা করতে আপনার ভালো লাগে, যেটা আপনাকে ডিপ্রেশন থেকে দূরে রাখে, সেই কাজগুলো করার চেষ্টা করতে হবে। এবং আমি আগেও বলেছি আমার অন্যান্য ভিডিওতে, আজকে আবারও বলছি যে মহিলাদের এই যে জার্নিটা, পেরিমেনোপজ, মেনোপজ, পোস্ট মেনোপজ, এই সময়টায় কিন্তু পরিবারের সদস্যদের, বিশেষ করে হাজবেন্ড, ছেলে মেয়ে সকলের কিন্তু একটি ভূমিকা আছে। কারণ এই যে হরমোনের চেঞ্জের জন্য সার্বিক শরীরে যে একটা পরিবর্তন হয়, এটা যিনি এটার মধ্যে দিয়ে যান তিনি বোঝেন। কিন্তু যারা আশেপাশ থেকে ভুল বোঝেন সেই মহিলাটিকে, যে কেন তার এরকম হচ্ছে, কেন এই ধরনের অসুবিধা হচ্ছে, এটা অনেকেই হয়তো বুঝতে পারেন না। কিন্তু একটু নলেজ থাকলে, ফ্যামিলি মেম্বাররা যদি মহিলাটিকে হেল্প করেন, তাহলে কিন্তু সেটা মেনোপজের মতো এরকম একটি বেশ, আমি বলবো যে এটা একটা কঠিন জার্নি, এটা একটু জটিল জার্নি। এই জটিল পথটাকে কিন্তু সহজ করতে আপনার পরিবারের সদস্যরা যদি আপনার পাশে এসে দাঁড়ায়, তাহলে কিন্তু সেটা আপনার জন্য অনেকটাই সহজ হতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 5টি টিপস শেয়ার করলাম, যেটা একজন পেরিমেনোপজ, মেনোপজ অথবা পোস্ট মেনোপজাল উইমেন বা মহিলার হেলথ বা স্বাস্থ্যের যত্ন নিতে সেটা কিন্তু আপনাকে সাহায্য করতে পারে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হয় বা এখান থেকে যদি কোনো ইউজফুল ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।